আমরা কার বিরুদ্ধে জিহাদ করব। 3 নাম্বার হলো কখন জিহাদ শুরু হবে। এখনো দেরি আছে, ইমাম মেহেদী ইসলাম আসবে, তারপরে জিহাদ শুরু হবে। নানা ইখতিলাফ, নানা রকম প্রশ্ন, নানা রকম জবাব আমাদের সমাজে বিদ্যমান। অনেকে বলে এখনো জিহাদের সময় হয় নাই, বয়স 82 বছর। কত বয়স? 82 বছর। কয় এখনো জিহাদের সময় হয় নাই। এবার আসুন লড়াইয়ের পক্ষে, জিহাদের পক্ষে আলোচনা করতে গেলে সাধারণত 4টি প্রশ্নের উদ্রেক হতে পারে। কয়টা? সমাজের মধ্যে 4টা প্রশ্ন দেখা দিতে পারে। আপনাদের মনের মধ্যে অনেকের খোঁচা মারতেছে এই প্রশ্নগুলা। এই কারণে প্রশ্নগুলা করব এবং জবাব দেব। প্রথম নাম্বার প্রশ্ন হলো আদৌ জিহাদের দরকার আছে কিনা। 2 নাম্বার হলো জিহাদ যদি দরকার থেকেই থাকে কার বিরুদ্ধে। সমস্ত আল্লাহ রাসূল জিহাদ করেছেন কাফেরদের বিরুদ্ধে। বাংলাদেশে তো আর কাফের নাই, আমরা কার বিরুদ্ধে জিহাদ করব। 3 নাম্বার হলো কখন জিহাদ শুরু হবে। এখনো দেরি আছে, ইমাম মেহেদী ইসলাম আসবে, তারপরে জিহাদ শুরু হবে। নানা ইখতিলাফ, নানা রকম প্রশ্ন, নানা রকম জবাব আমাদের সমাজে বিদ্যমান। অনেকে বলে এখনো জিহাদের সময় হয় নাই, বয়স 82 বছর। কত বয়স? 82 বছর। কয় এখনো জিহাদের সময় হয় নাই। 4 নাম্বার প্রশ্ন হলো জিহাদ করলে আদৌ লাভটা কি, ফলাফলটা কি হতে পারে, আমাদের লাভ কি হবে। এই 4টা প্রশ্নের উপরে আলোচনা হওয়া দরকার। বিস্তারিত না হলেও একদম সংক্ষেপে আমি 4টা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর প্রশ্নে আসি, আদৌ জিহাদের দরকার আছে কিনা। যদি থেকে থাকে শুধুমাত্র আমি বলবো আছে, মানে 3টা কারণে জিহাদের প্রয়োজন। কয়টা কারণে? মনে রাখবেন, 1 নম্বর প্রশ্নের জবাব দিচ্ছি। কয়টা কারণে জিহাদের প্রয়োজন? 3টা কারণে। 1 নাম্বার কারণ হলো আল্লাহর খুশি যদি পাইতে হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য জিহাদ করা লাগবে। 2 নাম্বার কারণ হলো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে জিহাদ করা লাগবে। 3 নাম্বার কারণ হলো এই জনগণকে যদি বাঁচাইতে হয়, এই জনগণকে যদি ক্ষুধা, দারিদ্রতা, এসিড, সন্ত্রাস, ধর্ষণ, এই টোটাল ফিতনা ফাসাদ থেকে যদি জনগণকে বাঁচাতে হয়, যদি মুক্তির দ্বার প্রান্তে পৌঁছাতে হয়, তাহলে জিহাদ লাগবে, এমনি এমনি হবে না। এই 3টা কারণে জিহাদের প্রয়োজন আছে। প্রথম নাম্বার কারণের ব্যাপারে অনেকেই বিভ্রান্তি ছড়াতে পারেন, প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যারা জিহাদ করি না তাহলে কি আল্লাহর সন্তুষ্টি আমরা পাবো না? যে আল্লাহর সন্তুষ্টি পাইতে হলে জিহাদ করাই লাগবে আপনি যে বললেন, তাহলে কি আমরা জিহাদ না করলে আল্লাহর খুশি পাবো না, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা পাবো না? বন্ধুরা, জবাবটা আল্লাহর পক্ষ থেকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিশ্চয়ই সেই মানুষদেরকে প্রচন্ড রকম ভালোবাসি যে মানুষগুলা আমি আল্লাহ রাস্তায়, কার রাস্তায়? আমি আল্লাহ রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো অটল ভাবে, মজবুত ভাবে যারা আমি আল্লাহ রাস্তায় সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত মানুষদেরকে প্রচন্ড রকম ভালোবাসি। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? যারা আল্লাহ রাস্তায় মজবুত হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো লড়াই করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আমার জানা মতে নামাজ পড়লে আমি ভালোবাসি, রোজা রাখলে আমি ভালোবাসি, দান সদকা করলে আমি ভালোবাসি। ডাইরেক্ট ভালোবাসার ঘোষণা। হ্যাঁ, নামাজের আলাদা ফজিলত আছে, নামাজ সদকার আলাদা ফজিলত আছে, রোজার আলাদা ফজিলত বর্ণনা করা হয়েছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ভালোবাসার ঘোষণা দেওয়া হয়েছে তাদের জন্য যারা জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর প্রভুত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াইয়ের ময়দানে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে, আল্লাহ তাদের জন্য ভালোবাসার ঘোষণা দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কার ভালোবাসার ঘোষণা? আল্লাহর ভালোবাসার ঘোষণা। চারটেখানি কথা নয়। এই জন্য আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, প্রেম আর নৈকট্য যদি পাইতে হয়, জিহাদ করা লাগবে না, লাগবে না? 2 নম্বর কারণ বলেছিলাম, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে কি করা লাগবে? জিহাদ করা লাগবে। প্রশ্ন হতে পারে, হুজুর আমরা জিহাদ করি না বলে আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচবো না? আমি বলবো না, কোনো সুযোগ নাই বাঁচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে বলছেন? পিছনের ভাইরা বলেন, কাদেরকে বলছেন আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোন ঈমানদার? যাদের কাছ থেকে জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন, সেই ঈমানদারদেরকে বলতেছেন। হে ঈমানদারেরা, আমার বিশ্বাসী ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, এমন একটি রাস্তার কথা বলবো না, এমন একটি বিজনেস আমি কি তোমাদেরকে শিখাইয়া দেব না, যেই ব্যবসার কারণে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে? এমন একটা রাস্তা, এমন একটি ব্যবসা কি আমি তোমাদের বলবো না, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিতে পারে? এখানে একটা বিষয় বোঝা দরকার, এদিক ওদিক কান করলে বুঝবেন না। আমি তো কোনো কাহিনী বলতেছি না, এখানে একটা মর্মার্থ বোঝা দরকার। আল্লাহ এখানে ডাক দিলেন কাদেরকে? ঈমানদারদেরকে। তো ঈমানদার তো এমনি ঈমানদার, তো তাকে আবার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবসা করা লাগবে কেন? নতুন আরেক ব্যবসার কথা কেন বলতে চান? আল্লাহ এমনিই তো ঈমানদার। তো ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি কি একটা ব্যবসা বলবো না? তার মানে হলো, যদি কোনো ঈমানদারও ওই ব্যবসা না করে যে ব্যবসা আল্লাহ বলতে চান, ওই ব্যবসা যদি কোনো ঈমানদারও না করে, ঈমানদারও জাহান্নামে যাবে। ওই ব্যবসা যদি কোনো মুফতি সাহেব না করে, মুফতি সাহেবও জাহান্নামে যাবে। ওই ব্যবসা যদি কোনো পীর সাহেব না করে, তাহলে পীর সাহেবও জাহান্নামে যাবে। এই কথা দ্বারা কি এই কথা বুঝতে কষ্ট হয় যে ঈমানদারেরা আমি কি এমন রাস্তা বলবো না, এমন ব্যবসা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিতে পারে? তার মানে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এখানে একটু বিভ্রান্তি হতে পারে যে মুমিনেরাও জাহান্নামে যাবে, পীরসাহেবদেরকে আপনি জাহান্নামে দিয়ে দিলেন, সাহসটা আপনার মন্দ না। এখানে আরেকটা হাদিসের সহযোগিতা নিলে ব্যাখ্যাটা বুঝতে সহজ হবে। আল্লাহ রাসূল বলেন, মান মাতা ওয়ালাম ইয়াগদু ওয়ালাম ইউহাদ্দিসু বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিন নিফাক, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, যে মানুষটা মারা গেল অথচ জিহাদ করলো না, জিহাদের চেতনা চিন্তা মনের মধ্যে পরিকল্পনাও কোনোদিন নিল না, সেই মানুষটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। তার মানে হলো, এই অর্থ দাঁড়ায় যে আসলে মরার সময় কি থাকবে না? মুমিন থাকবে না। হালতটা কি হয়ে যাবে? মুনাফিকের হালত হয়ে যাবে। যদি জিহাদ না করে, জিহাদের কোনো চিন্তা চেতনা পরিকল্পনা যদি তার জেহাদের মধ্যে না আসে, তাহলে মৃত্যুটা হবে কিসের হালতে? পিছনের ভাইরা সবাই জবাব দেন, কিসের হালতে? মুনাফিকের হালতে তার মৃত্যুটা হবে। সেই কারণে বুঝতে কষ্ট হয় না, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকেও ডাক দিয়েছেন, এখন ওই ব্যবসাটা করা লাগবে না, লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ব্যবসাটা কি? যে ব্যবসার জন্য আমি এতখানি ভূমিকা বললাম। ভূমিকা বলছে কিনা আল্লাহ? বাড়িতে যখন আমরা একটা কিছু নিয়ে আসি বাচ্চার জন্য, তখন বলি আব্বু তোমার জন্য একটা কিছু আনছি। বা স্ত্রীর কাছে অনেক সময় মানুষ বলে, তোমার জন্য আজকে একটা জিনিস নিয়ে আসছে, কিন্তু বলে না ভাই কি আনছো, আনছি আর কি, মানে আকর্ষণটা একটু বাড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি দ্বারা আকর্ষণটা একটু বাড়ায় নিল। ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে যারা বাঁচতে চাও, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদের জাহান্নামের থেকে আগুন থেকে বাঁচতে পারে? বান্দা যেন অধীর আগ্রহে জানতে চায় আল্লাহ সেই ব্যবসাটা কি, তাড়াতাড়ি বলো, ঠিক কিনা? দরকার আগ্রহ সৃষ্টি করার জন্য এতটুকু ভূমিকা আল্লাহ রাব্বুল আলামিন বলে তারপরে বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে আল্লাহর উপরে ঈমান আনার পর রাসূলের প্রতি ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবসার কথা বলার জন্য এত কথা, এত ভূমিকা, এত টার্গেট যিনি গ্রহণ করেছেন, সেই ব্যবসাটি হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জিহাদ করা লাগবে, সংগ্রাম করা লাগবে আল্লাহর রাস্তায়। জোরে বলেন, কার রাস্তায়? এই আয়াতেরও একটা শানে নজুল আছে। এই যে আয়াতটা বললাম, এই আয়াতেরও শানে নজুলটা এরকম। একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে যে বলতেছে, হুজুর আমি মনে মনে নিয়ত করেছি স্ত্রীকে তালাক দিয়ে দেবো, সংসার ধর্ম ছেড়ে দেবো, এই ঝামেলা টামেলা আর ভাল লাগে না, এ সব বাদ দিয়া আমি জঙ্গলে চলে যাব, গিয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদত আর বন্দেগী করব। কথা ঠিক? আল্লাহ রাসূল বলেন, লা রাহবানিয়্যাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যবাদ নাই। আমি রাসূল সংসার করি,
আমি রাসূল স্ত্রীদের সাথে মুআমালাত মুআশারাত করি, আমি রাসূল বাজারে যাই, আমি রাসূল সন্তানদের দেখাশোনা করি, আমি রাসূল সব করি, ব্যবসা বাণিজ্য করি। সুতরাং এই সব কিছু মিলায়াই হলো ইসলাম। ইসলাম বন্ধন বলে যে ইবাদত বন্দেগী করা, ইসলাম এটা সমর্থন করে না। সাহাবী তখন জিজ্ঞেস করলেন, হুজুর তাহলে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কি? তখন সব তার মধ্যে ছিল, সব আমল। তখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে বলা হলো যে কি করো মুমিনেরা, তোমরা কি করতে থাকো? জান আর মাল দিয়া আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় কি করবে? সংগ্রাম করবে, জিহাদ করবে। একটু মনে আছে তো মূল আয়াতটা, জান আর মাল আল্লাহ কিনে নিয়ে নাই, আর এখানে আল্লাহ বললেন জিহাদ করা লাগবে কি দ্বারা? জান আর মাল দ্বারা। সুতরাং জান আর মাল ব্যয় করার, খরচ করার রাস্তা হলো জিহাদের ময়দান। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে লড়াইয়ের ময়দানে ব্যয় করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করেছেন। আমরা এই 2 নম্বর কারণটা বলতেছিলাম। 2 নম্বর কারণ বলতেছিলাম কেন? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে জিহাদ করা লাগবে না লাগবে না? 3 নম্বর কারণটা এখন বলবো না। 3 নম্বর কারণটা একদম লাস্টে, জনগণের মুক্তি দেওয়ার জন্য জিহাদের দরকার আছে না নাই, এবং কেমনে জনগণ মুক্তি পাবে সে ব্যাপারে একদম লাস্টে যদি কোনো সলিউশন দিতে পারি, সময় থাকে, সেটা দেখা যাবে। 3 নম্বর কারণ এখানে রেখেই আমি প্রথম নম্বর প্রশ্নের জবাব শেষ। 2য় নম্বর প্রশ্ন ছিল জিহাদ কার সাথে করব? সরকারি দল মুসলমান, বিরোধী দল মুসলমান, সামনে যা বসা সব মুসলমান, ডান পাশে বাম পাশে, এদের একজনকে যদি আমি মুসলমানের খাতা থেকে বাদ দিই, আমি ঢাকায় ফিরে যেতে পারবো? এত বড় সাহস, 3 আঙ্গুলে মোল্লা আমাদের মুসলমানের খাতা থেকে বাদ দিয়ে, যদিও নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? আমার মুসলমানিত্ব নেই কিটা? কি কর বলবে না? বলবে না? সব মুসলমান আমরা জিহাদ করবো কার সাথে? একটা চরম বিভ্রান্তিকর বক্তব্য সমাজে ছড়ানো হয়, আল্লাহ রাসূল জিহাদ করেছে কাফেরদের সাথে, আমাদের জিহাদ কার সাথে? এই কথা ঠিক নয়। বলবেন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, জিহাদ করা লাগবে কাফের এবং মুনাফিক উভয়ের বিরুদ্ধে। শুধু কাফেরদের বিরুদ্ধেই জিহাদ করলে হবে না, মুনাফিকদের বিরুদ্ধেও তোমাকে জিহাদ করা লাগবে। জিহাদ শুধু কাফেরদের বিরুদ্ধে না, মুনাফিকদের বিরুদ্ধে। তো যারা এই কথা বলে যে বাংলাদেশে তো আর কাফের নাই, বাংলাদেশে কোনো মুনাফিকও নাই, খুব কম। নামাজের মধ্যে যারা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, মুনাফিকের আলামত আপনাদের মুখস্থ আছে। নামাজের মধ্যে যেই মানুষগুলা বলে মাবুদ শুধুমাত্র তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, সূরা ফাতিহা বাদ দিয়ে নামাজ হয়? খালেদা নামাজ পড়তে গেলে এটা পড়ে, হাজিনা নামাজ পড়তে গেলে এটা পড়ে, বিশ্বব্রা নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা পড়া লাগবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন পড়া ছাড়া নামাজ হবে না। এই আয়াত যারা তেলাওয়াত করে, শুধু তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, আর সাহায্য যদি চাওয়ার প্রয়োজন হয়, ওয়া ইয়্যাকা নাস্তাইন চাওয়ার যদি দরকার হয়, শুধু তোমার কাছে চাই, পৃথিবীর আর কারো কাছে চাই না। এই ওয়াদা নামাজের ভিতরে করার পরে যখন আমেরিকার কাছে 4 হাত পা বিছায়া দেয়া কয়, স্যার বাংলাদেশের জন্য $2 কোটি না দিলে বাংলাদেশ আর বাঁচে না, এই কথা যখন বলা হয়, তখন কি আগের কথা ঠিক আছে? মুনাফিক হইল না? হইল না? আল্লাহর সাথে ওয়াদা খেলাপ করেছে তারা। কোন মোমেন্ট গোলামি করেছি সব সময়। কমপক্ষে কতবার আমরা এই ওয়াদা করি? 5 বার। যত রাকাত নামাজ ততবার বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহর সাথে বারবার ওয়াদা করি, আল্লাহ শুধু তোমার গোলামি করি, আর চাইতে হইলেও তোমার কাছে চাই, আর কারো কাছে চাই না। এই ওয়াদা করার পরে যদি অন্য জায়গায় হাত পাতা হয়, তাহলে কি ওয়াদা ঠিক থাকলো? আবার মুনাফিক বাংলাদেশে নাই, মুনাফিকের কাতারটা বাদ দিলাম। যারা এই বিশ্বাস করেন, এরকম প্রশ্ন যারা করেন, হুজুর কার বিরুদ্ধে জিহাদ করব? জিহাদ করার মানুষ যারা খুঁজে পান না, আমি দেখাই দেওয়ার জন্য বলি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে আসার পরে একদল মানুষ ভণ্ড নবীর দাবি করেছিল, না করে নাই? মুসাইলামাতুল কাযযাব, এরা ভণ্ড নবীর দাবি করেছিল। এই ভণ্ড নবীর দাবিদারদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী ইন্তেকালের পরে বিধ্বস্ত একটা দেশ, মুসলমানদের মন ভাঙা, তার ভিতরেও তিনি ভণ্ড নবীদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছিলেন, না দেন নাই? শত শত
সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে ভণ্ড নবীদের বিরুদ্ধে জিহাদে। বাংলাদেশের মধ্যে সারা পৃথিবীর মধ্যে ভণ্ড নবীর দাবিদার আছে না নাই? খুঁজে পান না তো লোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল মানুষ তারা জামানাতে এসে আল্লাহর ইন্তেকালের সুযোগ নিয়ে তারা ঘোষণা দিল যাকাত আদায় করবে না। অর্থের প্রতি যাদের লোভ, যারা যাকাত আদায় করতে অস্বীকার করেছিল, উলামায়ে কেরাম আছেন তারা কাফের না মুসলমান? মুসলমানদের ভিতর থেকে যারা যাকাত দিতে অস্বীকার করেছিল তারা মুসলমানদের ভিতরের লোকই। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন যারা আল্লাহর নবীর হাতে ছোট্ট একটা ছাগলের বাচ্চা পর্যন্ত যাকাত আদায় করত, ছোট্ট একটা ছাগলের বাচ্চাও যদি আমার বেলায় এসে, আমার আমলে এসে সেই বাচ্চাটিও যদি যাকাত দিতে অস্বীকার করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম। কতটুক কারণে জিহাদের ঘোষণা? একটু যাকাত দিতে অস্বীকার করছে এবং সামান্য পরিমাণ টাকাতে যদি দিতে কেউ অস্বীকার করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করলাম। যাকাত অস্বীকার করার মতো মানুষ আমার দেশে নাই। আরেকটু সামনে যদি আগান, ইয়াজিদ মুসলমান ছিল না? ছিল না। ইয়াজিদ আলেম ছিল, পাগড়ি মাথায় ছিল, লম্বা দাড়ি তার ছিল, জুব্বা ছিল, সুন্নতি পোশাক ছিল। ইয়াজিদের স্ত্রী পর্দার ভিতরে থাকতো। আল্লাহর নবীর দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে জিহাদে নামলেন। কারণটা কি? ইয়াজিদ শুধু এতটুকু অপরাধ করেছিল, রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল। খেলাফতের পরিবর্তে, ইসলামী খেলাফতের পরিবর্তে রাজতন্ত্র প্রতিষ্ঠা করার অপরাধে এটা মেনে নিতে পারে নাই। আল্লাহর নবীর দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিলে তিলে শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেছে, তবু এই অন্যায় দাবি মেনে নেন নাই, তাদের সাথে আপোষ করে নাই। এতটুকু সামান্য সামান্য কারণ, এগুলা বাংলাদেশে নাই। এখন বলেন জিহাদ করার লোক আছে না নাই? আবার 2 নম্বর প্রশ্নের জবাব শেষ। 3 নম্বর প্রশ্ন করেছিলাম, জিহাদ যদি সময় হয়েই থাকে, কার বিরুদ্ধে জিহাদ করবে? এটা তো পাইলাম, কখন সময় হবে, কবে হবে? এখনো দেরি আছে। আমি কারোর বিরুদ্ধে বলার জন্য না, উলামায়ে কেরামের পীর মাশায়েখদের পায়ে হাত দিয়া এই কথাটা আমি বলবো। আমি একটি বিষয় নিয়ে লেখাপড়া করি, একটি বিষয় আমি একটু বেশি গবেষণা করার চেষ্টা করি, আন্তর্জাতিক অঙ্গন গোড়া। আমি তাদের পায়ে হাত দিয়ে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। যারা এই কথা মনে করেন এখনো জিহাদের সময় হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন কালামের এই আয়াতের মধ্যে বলেন, ওমা লাকুম, কি হলো তোমাদের? কেন তোমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো না? কেন তোমরা আমার কর্তৃত্ব প্রভুত্ব বিস্তার করার জন্য, আমার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য কেন তোমরা লড়াইয়ের ময়দানে নামো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিবেকে আঘাত করে বলেন, অথচ একদল পুরুষেরা, দুর্বল পুরুষেরা, একদল নারীরা, একদল শিশুরা আমার কাছে চিৎকার করে করে আর্তনাদ করতেছে। তারা হাহাকার করে বলতেছে, আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাদেরকে তুমি অন্য কোথাও নিয়ে যাও, আমাদের জন্য তুমি অভিভাবক পাঠাও, আমাদের জন্য তুমি সাহায্যকারী পাঠাও। এরকম চিৎকার করে করে একদল কাঁদতেছে, আর্তনাদ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি হলো তোমাদের? কেন তোমরা জিহাদের ময়দানে নামো না? কেন তোমরা লড়াইয়ের ময়দানে নামো না? এই প্রশ্ন করে আল্লাহ বলতেছে, অথচ একদল মানুষ এরকম চিৎকার আর্তনাদ করে করে আমার কাছে কাঁদতেছে। সময় হয়েছে না হয়নি? এই আয়াতের হুকুম কবে হবে? আমি একদিকে তাকায় দেখি, আপনার একটু কান ফিরাইয়া দেখে, আমি বিশ্বের দ্বার বিভিন্ন জায়গায় একটু কান ফিরাইয়া দেখুন তো, হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের বুক থেকে আর্তনাদ আসতেছে না? আসতে না? ইরাকের জমিন থেকে লক্ষ লক্ষ মা চিৎকার করে করে বলতেছে, আল্লাহ এই জালেমদের এলাকা থেকে আমাদেরকে তুমি অন্য কোথাও বের করে নিয়ে যাও, অথবা আমাদের জন্য তুমি সাহায্যকারী পাঠাও, আমাদের জন্য তুমি অভিভাবক পাঠাও। যেই মায়ের সামনে ঈদের দিন আমরা ফিরনি সেমাই খাই, গোশত রুটি খাই, আমরা আনন্দ করি, আমরা জামাতে নামাজ পড়ি, ইরাকের মা ঈদের দিন সকালবেলা তার সামনে তার ছেলের লাশ, তার শিশু সন্তান অক্ষত আহত রক্তাক্ত যখন
ওই মায়ের সামনে শিশু সন্তানের লাশটা ফিরে আসে, তখন ওই মায়ের বুক থেকে এরকম আত্মরাত হয় না, আল্লাহ এই জালেমদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এই আত্মনাদ আসে না? ধন্যবাদ। পাকিস্তানের এক ম্যাগাজিনের মধ্যে কয়েক বছর আগে ইরাকে যখন হামলা শুরু হলো, ম্যাগাজিনের মধ্যে একটা ঘটনা, ছোট্ট একটা চিঠি ম্যাগাজিনের মধ্যে ছাপিয়ে দেওয়া হয়েছে। ইরাকের কলেজ পড়ুয়া একজন ছাত্রী, সে তার চিঠির মধ্যে লিখেছে 18-19 বছর বয়স হবে যুবতী, আবু গারিব কারাগার থেকে এই চিঠিটা কারো মাধ্যমে সে পাঠিয়ে দিয়েছে বিশ্বের দরবারে। প্রথমে লিখেছে, ওগো বিশ্বের আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার মুসলমান ভাইয়েরা, আমি বাঁচার জন্য চিঠি লিখি নাই। এই মুখ নিয়ে আমি আর আমার বাবার সামনে যেতে চাই না, আমার মায়ের সামনে যেতে চাই না, আমার ভাইয়ের সামনে যেতে চাই না। আমার যে মুখ নিয়ে আমি তাদের সামনে যাব, আমার এই চেহারা, আমার এই দেহ কত শতবার আমেরিকার পশুরা খাবলে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, তার কোনো হিসাব আমার কাছে নাই। আমি এই চেহারা নিয়ে আর আমি তাদের সামনে যেতে চাই না। আমি বাঁচার জন্য লিখছি না, আমি একটা ইনফরমেশন, একটা সংবাদ আপনাদেরকে জানানোর জন্য আমি চিঠিটা তোমাদের কাছে পাঠালাম। ওই যুবতী লিখেছে, আমার বয়স 18-19 বছর, আমি সহ্য করার ক্ষমতা রাখি, কিন্তু আমার চোখের সামনে আমি দেখেছি যারা একটু মাথা উঁচু করে দাঁড়িয়েছে, বয়স যাদের মাত্র 10 হবে, 12 হবে, 13 হবে, মাথা উঁচু করা শিখেছে, দেখতে শুনতে সুন্দর যারা, এরকম কিশোরীদেরকে তারা বন্দী করার নাম করে আবু গারিব কারাগারে নিয়ে এসেছে। একজন নয়, দুজন নয়, একটা কিশোরীর উপরে 1জন 2জন নয়, 5জন 10জন পর্যন্ত পালাক্রমে এই কিশোরীদেরকে ধর্ষণ করে করে আমেরিকার পশুদের বুকের নিচে শত শত কিশোরী শাহাদাত বরণ করেছে। এ বিশ্বের যুবকেরা, ওই কিশোরী তো কোনো দোষ করে নাই, মাসুম, ওর পাপ করার বয়স হয় না। এই আমেরিকার পশুরা তাদেরকে হত্যা করেছে। অনেক গর্ভবতী মা সন্তান পেটের মধ্যে অবস্থায় তাদেরকে বন্দী করে এনে গর্ভবতী মাদেরকে 10 জন 5 জন একাধারে ধর্ষণ করে তাদেরকে শাহাদাত বরণ করেছে। এই পৃথিবীর মুসলমানেরা, এখনো কি তোমাদের সময় হয় নাই? আর কতকাল আবু গারিবের জন্ম হবে? আর কতকাল কিউবার গুয়ান্তানামো কারাগারের তৈরি হবে? আর কতদিন আমাদের মতো বোনেরা, আমাদের মতো যুবতীরা আর কতদিন এরকম সহ্য করবে? এরকম প্রশ্ন রেখে বলেছে, তোমাদের যদি সম্ভব হয়, তোমরা যদি আমাদের ভাই হয়ে থাকো, তাহলে তোমরা আবু গারিব কারাগারটাকে দুনিয়ার বুক থেকে বিলীন করে দাও। ছোট্ট একটা চিরকুট একজন যুবতীর। সাংবাদিকেরা লিখেছে, একজন যুবতী বুকে মাইন বেঁধে ট্যাঙ্কের দিকে দৌড়াচ্ছে। সাংবাদিকেরা তাকে জিজ্ঞেস করে, বোন আমার, তোমার নিজেকেই তো তুমি রক্ষা করতে পারো না, তুমি আবার কি করবে? তুমি কেন বুকে মাইন বেঁধে জিহাদের ময়দানের দিকে রওনা দিয়েছ? ওই যুবতীর সাক্ষাৎকার ম্যাগাজিনের মধ্যে এসেছে, পেপারে এসেছে। ইরাকের ওই যুবতী বলে, যে সংসারের মধ্যে থেকে, যে ঘরের মধ্যে থেকে নিজের মায়ের ধর্ষণ করা মুখ দেখতে হয়, আবার চোখের সামনে আমার মাকে ধর্ষণ করা হয়েছে, আমার ভাবিকে ধর্ষণ করা হয়েছে, আবার ভাইকে হত্যা করা হয়েছে, সুতরাং আমাকে বাঁচতেই হবে। আমি চিন্তা করেছি, আর ঘরের ভিতরে থেকে আমি ধর্ষণ সহ্য করব না। নিশ্চয় আমার ভাই যদি বেঁচে থাকতো, আমাকে ধর্ষণ থেকে সে হেফাজত করতো। আমার ভাই বেঁচে নাই। আমি বিশ্বাস করি পৃথিবীতে কোন মুসলমান ভাই আমার বেঁচে নাই, যার কারণে আমি নিজেই বুকে মাইন বেঁধে নিয়ত করেছি, নিজে তো মরবই, নিজে তো ধর্ষিত হয়েছি, আমার জীবন শেষ হয়ে গেছে। যদি 2-1টা শত্রুকে নিয়ে মরতে পারি, সেটাই হবে আমার জীবনের জন্য লাভ। এরকম হাজার হাজার শত শত ঘটনা বিশ্বের আনাচে কানাচে ঘটতেছে। তারা আবদার করতেছে কখন সময় হবে। আর আমরা আজকে ফতোয়া দিচ্ছি, জিহাদে আসগর না জিহাদে আকবর, জিহাদ ফরজে কিফায়া, জিহাদ নাকি ফরজে আইন, এই জাতীয় কোনটা ছোট আর কোনটা বড়, কোনটা আগে কোনটা পরে, এই জাতীয় ফতোয়ার ইখতিলাফ নিয়ে ব্যস্ত। অথচ ভারতের দীর্ঘদিন তিনি কারাগারে নির্যাতিত হয়েছেন মাওলানা মাসুদ আজহার। তিনি তার একটা বইয়ের মধ্যে লিখেছেন যে আমার মা চিৎকার করে ধর্ষণ করে রক্তাক্ত হয়ে হাত বাড়িয়ে আহ্বান করতেছে, আর্তনাদ করতেছে, কে আসো, আমাকে একটু বাঁচাও, আমাকে একটু রেহাই করো, আমাকে একটু সহযোগিতা করো। ভারতের মাটা ধর্ষিতা হয়ে কাঁপতেছে, হাত বাড়িয়ে চিৎকার করতেছে, আর আমি বলতেছি না, আমি বড় জিহাদে আছি, ছোট জিহাদ করা যাবে না। নফসের সাথে জিহাদ, আমি বড় জিহাদে আছি।
অথচ আমার মা কিন্তু ধর্ষিতা, আমার বোন ধর্ষিতা। এটা আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এটা তো ইরাকের চিত্র বললেন, এটা তো আফগানিস্তানের চিত্র বললেন, এটা তো কাশ্মীরের চিত্র বললেন, এটা তো বার্মার চিত্র বললেন। আমার বাংলাদেশ তো এরকম নয়, আমার বাংলাদেশে এরকম আত্মনাদ এখন আর হয় না। নিজের চোখে দেখা, পেপারের পাতায় পড়া, দিনাজপুরের ইয়াসমিন, মাত্র 3.5 বছর বয়স। এই ছোট্ট বাচ্চাটাকে নরপশুরা যখন আখের খেতে নিয়ে গিয়া তাকে ধর্ষণ করতে পারে নাই, রক্তাক্ত করে হত্যা করেছিল। এই বাচ্চাটি যখন চিৎকার করে করে মৃত্যুর কোলে ঢলে পড়তেছিল, তখন ইয়াসমিনের বুক থেকে এরকম আর্তনাদ কি বের হয়ে আসে না, আল্লাহ এই জালেমদের হাত থেকে তুমি আমাকে একটু বাঁচাও। এই চিৎকার ছোট্ট বাচ্চার মুখ থেকে আসে না, শিশুকন্যা তানিয়ার বুক থেকে আসে না, 82 বছরের বুড়িকে ধর্ষণ করা হয়েছে, তার বুক থেকে আর্তনাদ আসে না। কিছু পত্রিকায় আসে আর হাজার হাজার পত্রিকার পাতার বাইরে থেকে যায়। পথের থেকে ধর্ষণ হয়ে বাড়িতে আসে, জীবনে কোনোদিন আর মুখ খোলে না, এরকম বোন হাজার হাজার আছে। কারোর কাছে জীবনে বলে নাই। নরপশুদের হাতে ধর্ষিতা হয়ে নিজের ইজ্জতের ভয়ে, সম্মানের ভয়ে বাড়ির থেকে তাড়িয়ে দেবে, এই ভয়ে আজও বলে নাই, কালও বলে নাই। হ্যালো গাইস, আলোচনাটি শুনে আপনার কাছে কেমন লাগলো? জিহাদ করা কি আদৌ প্রয়োজন আছে কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। على الفلاح